ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমি বলছিলাম গত পরশুদিন, যে বার্মার আরাকানের যে বৃহৎ অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যে আমরা দেখেছি আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা যে প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অন বাংলাদেশ, মে ফল অন বাংলাদেশ। আপনারা দেখেছেন তো বিবিসি বাংলা এবং আজকে আমরা দেখেছি প্রথম আলো অনেক লেটে নিউজটা করছে আজকে, যে বিবিসি, এপিএফপি বিভিন্ন নিউজ মিডিয়া এসছে যে মায়ানমার রাখাইন রাজ্যে চলমান যুদ্ধবিদ্বেষটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে বাংলাদেশের মিয়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরেও বলা হয়েছে। আরাকান আর্মি মুখপাত্র ইউ খাইং থু খা বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছেন যে এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল সহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য তারা নৌ চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। এবং আরাকান আর্মির এই ঘোষণার পর নাফ নদীতে কিন্তু নৌ চলাচলে সতর্কতা জারি করা হয় এবং এই ঘটনায় বাড়ানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিডিবির টহল বাড়ানো হয়েছে। অবশ্য জনসাধারণকে সতর্ক থাকার জন্য মাইকিংও করা হচ্ছে সীমান্তবর্তী জেলা অঞ্চলের এলাকায়। টেকনাফ থেকে টেকনাফ থানা নির্বাহী কর্মকর্তা এহসানুদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যে যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে, সে কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে আরাকান আর্মি বা বার্মার যে বিদ্রোহী গোষ্ঠী বলা হয়, আরাকান আর্মি যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গার সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ARA ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসাস সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল, বার্মার সামরিক জান্তা বাহিনীর অবস্থান ছিল, যে বার্মার সামরিক জান্তা বাহিনীর পক্ষে। তারপর যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা আসলেই তৈরি হয়েছে। অনেক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এবং বিবিসি বাংলাকে জানিয়েছেন, যার ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টা আরও জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। সো আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্তবর্তী যে বিশাল এলাকা প্রায় 271 কিলোমিটার এলাকা জুড়ে মায়ানমার আরাকান আর্মি যে দখল করেছে। তারপর আমরা আরও কিছু নিউজ মিডিয়ায় এসছে আজকে যে বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির, যেটা আসলে পুরান খবর, প্রথম আলোতে আজকে এসছে। এবং গ্রেফতার কুখ্যাত সেনা কর্মকর্তা গ্রেফতার হয়েছেন, উনি আসলে বিভিন্ন হত্যাযজ্ঞে লিপ্ত ছিলেন। যে আবার আমরা আরাকান এবং বার্মার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নিউজ নিয়ে আসবো। আমরা মনে করি যে এটার ইম্প্যাক্ট বর্ডার এরিয়া আন্ডার কন্ট্রোল অফ আরাকান আর্মি, দ্য ইম্প্যাক্ট দ্যাট মে ফল অন বাংলাদেশ, হুইচ উই নিড টু থিঙ্ক। এবং আমাদেরকে আবারও বলছি যে অনেকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে আমাদেরকে কূটনৈতিক রিলেশনশিপ আসলে স্ট্রং রাখতে হবে, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে বার্মা যেন তাদের আরাকানের এই ঘটনার পরে যদি সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে আবারও পাল্টা হামলা করা হয়, যেন তারা আবারও সীমান্তে যেন পুশ ইন করতে না পারে বাংলাদেশের মধ্যে। ধন্যবাদ আপনাদের সবাইকে।